দেশজুড়ে দ্রুতগতিতে ডেটা সেন্টার নির্মাণের প্রতিবাদে জর্জিয়ার অ্যাটলান্টা স্টেট ক্যাপিটলের বাইরে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা অধিকার কর্মীরা। ৪২টি স্টেটে একযোগে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, টেক কোম্পানিগুলো স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে বড় বড় ডেটা সেন্টার নির্মাণ করছে, যা পরিবেশ, পানি সম্পদ ও বিদ্যুৎ ব্যবস্থা এবং আশপাশের জনপদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে নিউ ইয়র্কে নতুন বড় ডেটা সেন্টার নির্মাণে ১ বছরের স্থগিতাদেশের সিদ্ধান্তকে সমর্থন করেছেন গভর্নর ক্যাথি হোকুল। ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের বিরুদ্ধে ৪২টি স্টেটের ১৪২টি স্থানে বিক্ষোভ করেছেন অধিকার কর্মীরা। গত ১ বছরে দেশজুড়ে এআই অবকাঠামোর সম্প্রসারণের ফলে স্থানীয় রাজনীতিতে তৈরি হওয়া অস্থিরতার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে হিউম্যানস ফার্স্ট নামে একটি সামাজিক সংগঠন। দেশব্যাপী এই প্রতিবাদের অংশ হিসেবে জর্জিয়ার অ্যাটলান্টায় স্টেট ক্যাপিটলের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে ডেটা সেন্টারের সম্প্রসারণের বিরোধিতা করে বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করতে দেখা যায় বিক্ষোভকারীদের। ডেটা সেন্টারের এই সম্প্রসারণকে অস্বচ্ছ দাবি করে এটিকে ব্যক্তি স্বাধীনতার উপর অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন তারা। I want politicians to pay attention and realize we are paying attention to this. We care and you need our permission. ডেটা সেন্টার নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারী। Which will be used to spy on them, take their jobs and concentrate power in the hands of unaccountable Silicon Valley elites. পরিবেশের উপর এসব ডেটা সেন্টারের ক্ষতিকর দিক তুলে ধরেন বিক্ষোভে অংশ নেওয়া ডেবোরা ডেভিস নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকা। I'm not looking forward to no trees, a lot of noise, just anything that comes with a data center. ড্যানিয়েল রেজলান নামে আরেক বিক্ষোভকারী জানান, ডেটা সেন্টার স্থাপনের ক্ষেত্রে স্থানীয়দের স্বার্থের চেয়ে নিজেদের মুনাফাকে বেশি গুরুত্ব দিচ্ছে টেক জায়ান্টরা। Data centers are not for the county, and so we're not doing something that's bettering the community. এদিকে সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে নিউ ইয়র্কে ১ বছরের জন্য বড় ডেটা সেন্টার স্থাপনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেন গভর্নর ক্যাথি হোকুল। তিনি জানান, নিষেধাজ্ঞার এই সময়ে ডেটা সেন্টারে বিদ্যুৎ ও পানি ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবনে এর প্রকৃত প্রভাব নিয়ে বিস্তারিত সমীক্ষা চালানো হবে। এছাড়া ডেটা সেন্টার স্থাপনের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য কোম্পানিগুলোর উপর চাপ দেওয়া হবে বলেও উল্লেখ করেন গভর্নর। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।